সারাক্ষণে আমি মৌসুমী সরকার, আমি আবুসিনা। আজকের নাটক নাগরাছিলার কালাক্ষী মন্দির। নাগরাছিলার কালাক্ষী মন্দির। শুনেছি যা মনস্কামনা তা অবশ্য পূর্ণ হয়। তাই খোঁজ নিয়ে বহু কষ্টে এত আশা পূজা করতে হয়। ঠিক রাত সন্ধে হতেই একটা মানুষ নেই কোথাও। ভয়াবহ ঘুটঘুটে অন্ধকার, কেবল দেবীর সামনে প্রদীপ জ্বলছে। মন্দির প্রাঙ্গণে ঢুকে মেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। হয়তো প্রায় হঠাৎ সে দরজায় বেশ জোরে কড়া নাড়া শব্দ। আমি তোমার মতনই একজন এসেছি কালাক্ষী মায়ের চাই। দরজাটা খোলো। হয়নি, আমি একা। এ মন্দিরে দিনে রাতে কখনোই কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ, কাজেই অন্য কোনো ভয় নেই। আর মেয়েরাও যারা সাধারণ পুজোর জন্য আসে, দিনের আলো থাকতে থাকতেই ভয়ে এ মন্দির চত্বর ছেড়ে চলে যায়। থাকে শুধু তোমার মতো কেউ কেউ, যারা প্রাণনাশী এই অমাবস্যায় কোনো তেমন মনস্কামনা সিদ্ধ করতে আসে। প্রাণনাশী? পৌষের অমাবস্যায় পুজোর মানত করতে হয় শুনেছিলাম, কিন্তু প্রাণনাশী কেন? এই ভয়াল অমাবস্যা রাতে কোনো অসম্ভব ও সাংঘাতিক কামনা যা চাওয়া যায় তাই পূর্ণ হয়, কিন্তু তার বদলে কালাক্ষী দেবী তার কাছ থেকে কিছু না কিছু আদায়ও করে নেয়। কারণ কথা বলা বন্ধ হয়ে বোবা হয়ে যায় কেউ, অন্ধ, হাত পা অসাড় হয়ে পঙ্গু হয়েছে কেউ কেউ, কারুর কারুর তো গেছে প্রাণ। দেহ পাওয়া গেছে পরের দিন সকালে। মৃত্যু জানি, তবুও এসেছি নিজের প্রাণের বদলেও যদি বাঁচাতে পারি আমার বিশেষ একজনকে। প্রায় মৃত্যু শয্যায় এসে এখন ডাক্তারেরাও জবাব দিয়ে দিয়েছে। এক অদ্ভুত বন্ধু, চাইলে যেমন জীবন ফিরে পাওয়া যায়, তেমনি জীবন চলে যেতেও পারে। প্রেমের জন্য, ভালোবাসার মানুষটার জীবন রক্ষার জন্য নিজের জীবনের বাজিটাও তো ধরা যায়। হ্যাঁ, সে নিজের নিয়েই তো একসময় আমিও, আমার স্বামীর বাচ্চার শখ ছিল প্রবল। বিভিন্ন ডাক্তার, ওষুধ, চিকিৎসা। 7 বছর পর বুঝলাম আমার মা হওয়া অসম্ভব। শেষে সবার বারণ, ভয়, ডর উপেক্ষা করে ছুটে এসেছিলাম এখানে এই মন্দিরে। ফল হয়েছে, পূর্ণ হয়েছে তোমার কামনা? কি বলি বলতো? পূর্ণ তো হয়েছে বটে। আমার স্বামীর এখন 3 সন্তান, 2 মেয়ে, 1 ছেলে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু শারীরিক বা মানসিক ত্রুটি যুক্ত। সে কি? আচ্ছা, কথা বলতে বলতে সময় পেরিয়ে যাচ্ছে না তো? প্রেত সিদ্ধ কাপালিক বলে গেলেন রাত্রির ঠিক দ্বীপ প্রহরে দেবীর সামনে ধূপ দীপ সহ পূজার উপাচার সাজিয়ে বসে প্রার্থনা করতে। কেউ জানায়নি তোমায়? ওই যে নেরাবেল গাছ, ওখানে ঠিক রাতে প্রহরেই একটা তুষার পেঁচা এসে বসে এই অমাবস্যা। আর চারপাশ থেকে শোনা যায় প্রহর মেপে শ্রীগানের রং। আর কি আশ্চর্য, সে সময় নিস্তব্ধতা খান খান করে ডেকে ওঠে অজস্র তক্ষক। একই নিশুতি রাতের জলশূন্য নিকষ অন্ধকার, এই ভয়াবহ পরিবেশ। তাই তুমি যা যা বলছো ভয় যে আমার বুক কেঁপে উঠছে।
আচ্ছা, তোমার মনস্কামনা তো পূর্ণ হয়েছে, আজ তবে তুমি আবার এই মন্দিরে কেন? সন্তানগুলো যে আমার স্বামী, ওই দ্বিতীয় পক্ষে, আমার তো নয়। তবে তো এই মন্দিরে এসে কালাক্ষী দেবীর পুজো করেও তোমার মনোবাঞ্ছা পূরণ হয়নি? এমনও হয়? পুজো যদি একবার শেষ করতে পারো তবে মনোবাঞ্ছা পূর্ণ হবে, কিন্তু আমার যে তো তোমার পুজো সম্পূর্ণই হয়নি, কিন্তু কেন? ওই দেখো পেঁচাটা এসে বসলো ন্যাড়া বেল গাছটা, ঘাড় ঘুরিয়ে দেখছে আমাদের। সেদিনও ঠিক এমনই রাতে প্রহরের একটু আগেই এসে বসেছিল পেঁচাটা। হঠাৎই খুব কাছে শিয়ালদের মিলিত ভয়ঙ্কর রব উঠে ধূপ দীপ জেলে পুজোয় প্রস্তুত হচ্ছিলাম আমি তখন। ওই ওই যে আজও কি কি ভয়াবহ ওই শ্রীকালীর মিলিত ডাক! এবার তবে আমিও পুজোর জন্য প্রস্তুতি নিই। হ্যাঁ চলো, প্রতিটি বেল্ল পাত্রে নিজের তাজা রক্ত মাখিয়ে দাও। ওই যে দেবীর হাতের খড়গ, ওই দিয়ে ছিঁড়ে নাও নিজের বুকের মধ্যভাগ। দাঁড়াও, ও খড়গ আমি নামিয়ে দিচ্ছি। কি কি করছো তুমি? নামাও খড়গ, নামাও! কি সাংঘাতিক ধারালো খড়গ! নামাও নামাও বলছি। আমার স্বামীর আসল পরিকল্পনা ছিল এই মন্দিরে পাঠিয়ে আমাকে হত্যা। গলা কাটা লাশ দেখলেও সবাই ভাবে তা দেবীরই কোপে, অসম্ভব কিছু কামনার কারণে। যেমন মারাও যায় কেউ কেউ। স্বামীর প্রেম ছিল যার সাথে, আমি তাকে কখনো চোখেও দেখি। সে কালাক্ষী দেবীর কাছে প্রার্থনা করেছিল আমার মৃত্যু। তারপর আমায় হাতের সামনে পেয়ে এই খড়গ দিয়ে কি কি বলছো তুমি? এই খড়গ দিয়ে? ওই যে বললাম, কারোর অঙ্গহানি হয়, কারোর বা প্রাণ পর্যন্ত। অঙ্গহানি হয়েছে তোমার? কি কি অঙ্গহানি? খড়গ হাতে অমন উন্মত্তের মতো করছো কেন? রাখো 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 খড়গটা রাখো। সেদিনের পর থেকে এই কালাক্ষী অমাবস্যার রাতে যারাই আসে প্রাণ নিয়ে ফিরতে পারে না কেউ। নর রক্ত লোভী এই দেবী সেদিন দেবীর সামনে পড়েছিল থর থেকে বিচ্ছিন্ন আমার এই ছিন্ন মাথাটা। ঠিক সেভাবেই বলি দি এখন আমি এই অমাবস্যায় আসা প্রতিটি নারীকে। কি বলছো তুমি? তুমি তুমি বেঁচে নেই? তবে তবে তুমি যা ভেবেছো তাই। ওই শোনো, তক্ষকের দাও। এবার যথার্থ সময় মন্দিরের ঘন্টাগুলো উন্মত্ত হওয়ায় তুলে পেটে চলেছে পাগলের মতো। এসো এসো। ছাড়ো 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 আমায়! আমি তো ক্ষতি করিনি তোমার। কেন কেন তবে তুমি আমায়? পালাতে চেয়ে লাভ নেই, যেদিকেই যাবে দেখবে খড়গ হাতেই হবে। এসো এসো, মা রক্ত চায়, কাঁচা রক্ত।